আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন। আজকে আমি আপনাদের সকলের সাথে শেয়ার করে দেখাবো শীতের অন্যতম পিঠা কামরাঙা পিঠা। এই পিঠাটা দেখতে যেমন খেতেও অনেক মজার আর বানানো একদমই সহজ। মুচমুচে ও রসালো হয় এই পিঠাটা, দেখতে অনেকটা কামরাঙার মতো বলে এই পিঠাকে কামরাঙা পিঠা বলা হয়। তো চলুন দেখে নেওয়া যাক আজকের আমার এই রেসিপিটি। এই পিঠার জন্য একটি ডিম নিয়ে কুসুমটা আর ডিমের সাদা অংশটা আলাদা করে নিচ্ছি দুটি বাটিতে। এখন কুসুমের মধ্যে কিছু পরিমাণ জল নিয়ে গুলে রাখছি। এদিকে একটি বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। ময়দার মধ্যে দিচ্ছি স্বাদমতো লবণ ও 1 চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে রিফাইন অয়েলও দিতে পারেন। এবার এগুলি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে কুসুমগুলো জল দিয়ে ডো বানিয়ে দেবো। খুব সুন্দর সফট একটি ডো বানিয়ে নিতে হবে। ডো বানিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে রাখবো 15 মিনিট মতো। ঢাকা তুলে আবারও একটু মথে নেব। এখন এই ডোটাকে 2 ভাগ করে নিচ্ছি। আপনাদের বেলার জন্য বড় জায়গা থাকলে পুরোটাকে একসাথে বেলে নিতে পারেন। আমার বেলার জন্য বড় কিছু নেই, তাই ডোটাকে 2 ভাগ করে নিচ্ছি। 1 ভাগ ডো নিয়ে একটু বড় করে রুটির মতো বেলে নেব। এখন এরকম মোটা রেখে ভিতরে একটু ময়দা দিয়ে এভাবে মুড়ে নিচ্ছি, আর ভাঁজে ভাঁজে একটু ময়দা দিচ্ছি। তারপর এভাবে মুড়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো। আর 1 ভাগ ডোটাও এভাবে করে নেব। এখন চিনির শিরা বানিয়ে নেব পিঠার জন্য। কড়াইয়ে 1 কাপ চিনি দিচ্ছি, স্মেলের জন্য 2টি এলাচ ফেটিয়ে দিয়েছি, আর ওই কাপের 2 কাপ জল দিচ্ছি। চিনিটা মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। 1 তার বা 2 তার হওয়ার দরকার নেই, 2-3 মিনিট জাল দিয়ে নিলেই শিরা কমপ্লিট। এবার নামিয়ে রাখবো। এখন ঢাকা তুলে নিয়ে এই রুটিটা বেলে নেব। এই রুটিটা অনেক বড় করে পাতলা করে বেলে নেব। ঠিক এরকম পাতলা। তারপর ছোট স্টিলের গ্লাসের মুখ দিয়ে এভাবে কেটে নেব। কেটে নিয়ে সাইডের অংশগুলিকে বাদ দিয়ে দেব। দেখুন রুটিটা এরকম পাতলা হয়েছে। এবার পিঠা বানিয়ে নেওয়া যাক। এটি রুটির মাঝখানে ডিমের সাদা অংশটি এভাবে লাগিয়ে নিচ্ছি। তার উপর আরেকটি রুটি রেখে আবারও সাদা অংশটি লাগিয়ে নেব। এভাবে 3টি রুটি রেখে এভাবে মাঝখানে আঙুল দিয়ে চেপে এভাবে মুড়ে নিচ্ছি। দেখলে বুঝতে পারবেন কিভাবে করছি। তারপর এইভাবে চেপে এরকমভাবে ভাজতে পারেন, তবে খুলে যাওয়ার ভয় থাকে, সেই জন্য একটি টুথপিক এরকম করে দিচ্ছি যেন ভাজার সময় খুলে না যায়। এই যে দেখুন, করে নেওয়া কমপ্লিট। সরাসরি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তেলটা ভালো করে গরম করে নিয়েছি, হালকা লাল করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে গরম পিঠা সরাসরি চিনির শিরার মধ্যে দিয়ে দেব।
দেখুন, এখন আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট রেখে তুলে নেব। সব পিঠাগুলো একইভাবে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে চিনির শিরার মধ্যে দিয়ে তুলে নেব 2 থেকে 3 মিনিট রেখে। দেখুন পিঠাটা কত সুন্দর লাগছে। কাঠিগুলো বার করে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন পিঠাটা কত মুচমুচে ও রসালো হয়েছে, আর লাগছে না একদম কামরাঙা পিঠার মতো। এই শীতে এরকম মজাদার পিঠা বানিয়ে সকলের মন জয় করে ফেলুন। আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।